এলাকা। রাত 8টা বাজেই দুয়ারে রিপোর্টার রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরি। দ্রুত ময়নাতদন্ত করতে চাপ, বিস্ফোরক ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। সিবিআই হাজিরার পরেই বিস্ফোরক চিকিৎসক, তরুণীর কাকা পরিচয় দিয়ে হুঁশিয়ারির অভিযোগ। দ্রুত ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি। প্রাক্তন কাউন্সিলরের পরিচয় দেওয়ার দাবি চিকিৎসকের। তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। অনুপ রয়েছে আমার সহকর্মী। অনুপ, কোন পরিপ্রেক্ষিতে এই বিস্ফোরক মন্তব্য অপূর্ব বিশ্বাসের? বুঝলাম না। তো ফরেন্সিক একেবারে যে চিকিৎসক ছিলেন সেদিনকে ময়নাতদন্তের মূলত চিকিৎসক আধিকারিক অপূর্ব বিশ্বাস, তিনি আজকে যখন সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর যে দপ্তরে এসেছিলেন এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, বিকাল 3টে নাগাদ তিনি একেবারে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর সেখানে যখন আসেন, পরবর্তী ক্ষেত্রে সেদিন রাতের যে ঘটনা, ময়নাতদন্তের গতিপতি কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল এবং কোনো প্রেসার করা হয়েছিল নাকি, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং 5 ঘন্টা পরে যখন তিনি জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হয়, এরপর সিজিও কমপ্লেক্স থেকে তিনি যখন বের হন এবং সেই সময় কিন্তু একেবারে বিস্ফোরক সংবাদ মাধ্যমের মুখোমুখি বিস্ফোরক স্বীকারোক্তি। এবং যেদিন গত 9ই আগস্ট একেবারে আরজিকর নির্যাতিতা খুন এবং ধর্ষণের ঘটনা যেদিনকে মূলত একেবারে ঘটেছিল, পরবর্তী ক্ষেত্রে রাতের বেলায় লক্ষ্য করা গেছিল যে ময়নাতদন্তের ঘটনা, ময়নাতদন্ত করেছিল নির্যাতিতার, এবং সেখানে কিন্তু একজন কাকা পরিচয় দিয়ে এক ব্যক্তি বলা হয়েছিল রাতের মধ্যেই কিন্তু ময়নাতদন্ত করতে হবে, যদি ময়নাতদন্ত না করে তাকে বলা হয়েছিল রক্তগঙ্গা বইয়ে দেবে। পরবর্তী ক্ষেত্রে যখন তার পরিবারের সদস্যদেরকেও বলা হয়েছিল একেবারে সঙ্গে সেদিন রাতের মধ্যেই তাড়াতাড়ি ময়নাতদন্ত শেষ করতে হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন বাড়ির লোক তারা সেই কাগজপত্র দেরি করছিল, কিছুটা ময়নাতদন্ত কিন্তু দেরি হয় এমনটা কিন্তু স্পষ্ট করেন। এবং সেই ব্যক্তি কিন্তু নিজেকে প্রাক্তন কাউন্সিলর বলেও পরিচয় দিয়েছিলেন, তার নাম কিন্তু সরাসরি তিনিও উল্লেখ করলেন না। কিন্তু আজকে যে সিবিআই হাজিরা, সেখানে কিন্তু সিবিআই আধিকারিকদের কাছেও একই কথা তিনি যেমন বলেছেন, পাশাপাশি তিনি যখন বের হন তার বেরোনোর সময় কিন্তু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একই কথা, বিস্ফোরক কিন্তু স্বীকারোক্তি। নির্যাতিতার ধর্ষণ এবং যে খুনের ঘটনা, এই দুই ঘটনায় কিন্তু একেবারে যেদিন ময়নাতদন্ত করা হয়েছিল, এই অপূর্ব বিশ্বাসী কিন্তু একেবারে ময়নাতদন্তের চিকিৎসক আধিকারিক ছিলেন, তিনি সই করেছিলেন এবং তাকে কিন্তু দ্রুত ময়নাতদন্ত করতে বলা হয়েছিল এবং ওই দিনই ময়নাতদন্ত করতে হবে, না হলে কিন্তু রক্তগঙ্গা বইয়ে দেবে এমনটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সিবিআই এর পক্ষ থেকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বেরিয়ে যান সেই সময় কিন্তু এই বিস্ফোরক স্বীকারোক্তি তিনি দিয়েছেন। ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখছে, সেই প্রাক্তন কাউন্সিলর যিনি পরিচয় দিয়েছিলেন তার কাকা হিসাবে তিনি কে, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খোঁজ খবর নিচ্ছেন এবং সিবিআই এর পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে তাকে তলব করা বলে এমনটাও জানতে পারা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপ। দ্রুত ময়নাতদন্ত করতে চাপ, বিস্ফোরক ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস সিবিআই হাজিরা দেওয়ার পর বেরিয়েই এই বিস্ফোরক মন্তব্য তার। আরো একবার শুনুন আপনারা। তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল? ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে।